নৈহাটির বড় মা আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। সম্প্রতি কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমি দেখছিলাম, কিছু মেয়ে কিছু ছেলে পোস্ট করছে যে বড় মার ওখানে একটা কিউট পুরোহিত এসেছে, সেই পুরোহিতটাকে অনেকের পছন্দ। তো তারা পোস্ট করছে যে বড় মা তোমায় দেখতে আসেনি, তো বড় মা ক্ষমা করে দিও, তোমার কিউট পুরোহিতটাকে দেখতে এসেছি। বলছি যারা এই ধরনের পোস্ট করছেন প্লিজ এইভাবে পোস্ট করো না। কারণ অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র বড় মাকে একটা দেখার জন্য। আর তোমাদের এই যে পোস্টগুলো সত্যিই খারাপ লাগে। কারণ বড় মা হচ্ছে মানুষের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে ওখানে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র একটিবার বড় মার কাছে যাওয়ার জন্য, বড় মাকে মনের কথা বলার জন্য। আর বড় মার কাছে গেলে মনের আশা অবশ্যই পূরণ হয়, সেই কারণে মানুষ যায়। এত মানুষের ভিড়, আর তোমরা সেখানে কি বলছো বড় মাকে দেখতে আসেনি, কিউট পুরোহিতটাকে দেখতে এসেছি। এই ধরনের পোস্ট, মানসিকতা একদমই ভালো নয়। কারণ এই জিনিসটা আমি মোটেই সাপোর্ট করি না। কারণ আমার জীবনে আমি বড় মার কাছে ফার্স্ট টাইম যখন গেছিলাম, তখন আমার মা চোঁচড়া হসপিটালে ভর্তি ছিল 2 দিন। আমি তার আগে কোনো দিন যাইনি, আমার 33 বছর বয়সে আমি কোনো দিন যাইনি। তখন কিন্তু ফার্স্ট টাইম আমি গেছিলাম। বড় মা যেন মনে হলো ডাকলো আমাকে কেউ একজন যে এখানে আসার জন্য। হসপিটাল থেকে কেউ কোনো দিন যায় না মন্দিরে, কেউ যায় না আমার মনে হয়। আমি কিন্তু গিয়েছিলাম হসপিটাল থেকে, কিন্তু ভেতরে না ঢুকলেও গিয়েছিলাম। সেই প্রথম যাওয়া, তারপর বারে বারে আমি গেছি। আমি কোনোদিন কিছু চাই না, শুধুমাত্র যাই। বড় মা তো অন্তর্যামী, সব জানে, তার কাছে কিছু চাইতে হয় না, এটা আমরা সবাই জানি। কিন্তু সম্প্রতি আমাদের কালী পুজোর আগের দিন রাত 12টার সময় আমার ইচ্ছা হলো সকালে বড় মার কাছে যাব। তখনও ঠান্ডা পড়ে গেছে হালকা হালকা, ভোরবেলা বেরিয়েছি, এত কুয়াশা দেখা যাচ্ছে না ছেলেকে নিয়ে। সেইখানে গিয়ে আমি পুজো দিয়ে এসেছি। পুজো তো দিতে পারিনি, কারণ পুজো তখন সেদিন নিচ্ছিল না, সবাই ডন্ডি কাটছিল। তখনও কিন্তু গেছি অত হাজার হাজার মানুষের ভিড়ে। বড় মা যখন কাউকে ডাকে না, তাকে যেতেই হয়। বড় মা আবেগের জায়গা, বড় মাকে নিয়ে এইভাবে কেউ ছেলে খেলা পোস্ট করো না, সবার কাছে এটাই আবেদন আমার।